খিচুড়ি আছে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। দেখো আজকে মৌসুম কেমন, একটু দেখো রোদ বেরোয়নি, দেখো কেমন রোদ পড়ে রয়েছে। আর আজকে তো মানে মকর সংক্রান্তি বলে, তো তাই এই দেশে সবাই, আমাদের দেশে তো আমরা তো বাঙালিরা সবাই পিঠে খাই, আর এই দেশের মানুষ খিচুড়ি খায়। তো আমরা খিচুড়ি এখনো বানাইনি, খালি আমরা বানাইছি দই বড়া আর পিঠে বানায় রাখি আইছি। আর একটা শাড়ি আইছে, ওই শাড়িটায় আর কি ফল লাগাচ্ছি, ফল টল লাগাই তারপরে আমরা খিচুড়ি রান্না করবো দুপুরবেলা খাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো আমরা কি করতেছি। দেখুন কত শীত পড়েছে আজকে। আর আমাকে দেখো একটু রোদ্দুর বেরোয়নি, একটু রোদ্দুর বেরোয়নি। আমরা বসে রই ছাদের পরে, একটা কাপড়ে ফল লাগাচ্ছে, একটা কাপড় আইছে, তারপরে রান্না বান্না করবো। দেখতে থাকুন। দেখো সকালে পরিবেশটা কেমন, জায়গা দেখো কয়টা বেজে গেছে, 12টা। দেখো 12টা বেজে গেছে, এখনো সূর্য দেখা যাচ্ছে না। দেখো এখনো সূর্য দেখা যাচ্ছে না, কেমন অবস্থা, কইরা এত কুয়াশা পড়েছে, কোনো ই নেই, রোদ্দুরের কোনো মানে বেলার কোনো ওঠার কোনো ভাবই নেই। এই দেশে এরকম শীত পড়ে। তোমাদের জায়গায় কিরকম শীত পড়তেছে আমাকে বলবা। এ জায়গাতে এরকম শীত পড়ে, এই মাসটা যত শীত আসছে, তারপরে আর পড়বে না এই 15 দিন। ধরো আজকে 14 তারিখ, আর ওই যে 15-16 দিন আছে জানুয়ারি মাসে, তারপরে শীত থাকবে না। তারপরে ফেব্রুয়ারি মাসে তো রোদ্দুর হবে এমন। এই মাসটা একটু দিক্কত আছে সকল, তার রোদির, তারপরে লাইটও থাকে না ঠিক মতন। আমরা সবাই চান টান করা হয়ে গেছে, নাস্তা করা হয়ে গেছে। এখন এই কড়ে পড়া বানাই, দই বড়া বানাইছি, তাই আমরা খালাম সকালবেলা সবাই। আর আছে পিঠে করে রেখে আইছি, তারপরে পিঠে ভিজেই রেখে আইছি দুধ চিনি দিয়ে। নারকেল তো পাওয়া যায় না বন্ধুরা, দুধ চিনি দিয়ে ভিজাইয়ে রেখে আইছি। এই যে দেখুন, এই যে কি তো ফুচকা, এই যে ফুচকা না, এই যে ফিটের ফুচকা, ভাজা পিঠে করতেছি। দেখুন আমরা এই যে বাটির পরে দিয়ে বানাচ্ছি, বাটির পরে দিলি একদম ফুচকার মতন হবে। ফুচকার বড় দিদি আইছে, দিদি শুনবি বন্ধ তো চই মুটি যাবে না। এই যে দেখুন কি বড় বড় ফুলে উঠছে, একদম ফুচকা ফেলে। কষ্ট ভরে যাচ্ছে কি দেখুন কত বড় হয়ে গেছে, গুল্লা গুল্লা। খাও ফুচকা, রোক দেওয়া। বন্ধুরা একটু গাঢ় মতন মেসেজ হয়েছে, তো আমি অল্প একটু জল দিচ্ছি। গাঢ় মতন রোদি কি আছে, ওর ভাজতে বার হয়ে যাচ্ছে, ফুচকা ভাজতে। আর মেলা গাঢ় হলে আবার ফিটের মধ্যে দলা মতন হয়ে থাকবে। মিষ্টি হয়েছে। গরম আছে, রাখছি দাও। পৌষ মাস পড়ে গেছে, এখন শীতের দিন, এখন তো পিঠেই তো খাতে হবে। এবার ব্যাটাটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ দেখো ব্যাটার মেশিনে দিলাম চাল কোটাতে, তাই এ জায়গা মেশিন চাল কোটে না, খারাপ হয়ে গেছে। এই জায়গার বন্ধুরা পিঠে বানায় না, এই জায়গা আমাদের দেশে যেরকম বেশি দিয়ে কোথায় নিয়ে আসে চাল, উল্টোই দাও। কি হয়েছে? ওরে আদে তুলে খাতে আসছে রায় দিন দলা হয়েছে। নে কাট তো হয় বিলকুল।
मीठी कम है जल्दी नहीं पड़ती चेन देवो हल्की कम है কত বেশি মিটেছে চিনি ডালে চিনি ডালে दाल ने दाल दो कैसा तुम गल जाएगा गुलिया कहीं तो ऐसे ही ये दुकान का सजाना कब बंद हुआ तो पर जे देवन गिट देव हाथ दे आज कम कर दे ওই বোম মিলে দেখে না আটা কালচে কালচে রং হয়েছে মানে একদম সাদা দবদবে আটায় আর বন্ধুরা ফিটে বানানি হয়ে গেছে আর চলো তো ভিডিও এই যে বন্ধুরা সকালে তো অনেক রোদ তো অল্প অল্প বলতে বলতে পারতিছি রে দেরি দেরি হয়ে বেরোইছে মানে কুয়াশা ছিল অনেক তো আমরা একটু ফিটে বানাইছি ফিটে বানানি আমাকে হয়ে গেছে আর এই যে শাক আজকে বাজার করে এসে দেখো ছোলা শাক কত সুন্দর এটা কত একদম ফ্রেশ 60 টাকা করে ছোলা শাকের কিলো একদম ফ্রেশ জানিছে বালি শাক বালি শাক তাই এগুলো বাসিয়ে রেখে রাখবো কালকে রান্না করবো ওজন বাজিতে একটু বাসিয়ে রেখে রাখলাম আর কাপড় টাপড়ে ফলটাল লাগালাম এখন আমার বাসন রয়েছে বাসন দেবো যাইয়ে আন্তলি ভাবছি বসে বসে নাই ভাবছি এই কাজগুলো করে রাখি তো ইয়ে যাবে না সবজি টবজি কি কিনেছে দেখো মানুষের শেয়ার করো এই যে ফুলকপি এই যে দেখুন বন্ধুরা কি বড় বাঁধাকপি কত বড় একটা 20 টাকায় আর এই যে মটর এই যে ধনে পাতা টমেটো দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে টমেটো দেখলেই তো মোটেই মন খুশি হয়ে যাচ্ছে টমেটো দিয়ে আর একটু খারাপ না একদম টাইট রয়েছে কেউ রে দিয়ে মারলি ওরে চোট লাগবে একদম ফ্রেশ শীতের সময় তো ভালো তরকারি পাওয়া যায় তো আর এই যে বাসনগুলো রয়েছে আন্তলি আমার কাপড় ভিজেনি রয়েছে আর এই যে শাকগুলো এখন বাসিয়ে রেখে দেবো সকালবেলা তো অনেক ঠান্ডা পড়ে মনে হয় ইচ্ছে হয় না মনে হয় যে কোনো কাজ টাজ করি এত ঠান্ডা আর এই মাসের এই কড়াই ঠান্ডা তারপরে ঠান্ডা হবে না এই কয়দিন আছে আজকে 19 তারিখ আছে নাকি 10-12 দিন এই মাসের তারপর আসেই তবে না আসেই তবে না তারপরে শাকগুলো কত সুন্দর শাক আমাকে জায়গা মানে রোজতাম না বাজার আয় 3 দিন সপ্তাহে বাজার
বাজার বসে এসব। আর শাক এখন সব শাক পাওয়া যায়, তাছাড়া তো কোনো শাক পাওয়া যায় না। শাকটাকে তো খেতে ভালো লাগে, তার জন্য এখানে গোছায় টোছায় রাখি, কালকে রান্না করবো দুপুরবেলা। এই যে বন্ধুরা আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে, আর আমাকে এই যে ব্লক আর্ধেক আর্ধেক হয়েছে, তো তাইতে এই যে আগের ব্লগে আপনারা দেখলেন সকালে একটু রোদ্দুর নেই, আর আজকে রোদ্দুর দেখা যাচ্ছে। 2-3 দিনের ব্লগ না, পুরো হতে পারেনি, তবে আমি পুরো করে দিই। আর এই যে দেখুন বেগুন দিয়ে ডিম দিয়ে ধনের পাতা দিছে, বাগুনের ঘ্যাট বন্ধুরা। দেখো আর কি কি রান্না বান্না হয়, দেখতে থাকো তোমরা। ছুটির সময় তো খুব তরকারি পাওয়া যায়। ধুমো উঠতেছে নাড়াইয়ে না, দেখাই যাচ্ছে না, খালি ধুমোই দেখা যাচ্ছে। এবারে একটু দেখা যাচ্ছে। চলো খাওয়ার সময় যে সময় সার্ভ করবো নি সে সময় আপনাদেরকে দেখাই দিবানি। আর বন্ধুরা খিরা আপনারা একজন আবার জিজ্ঞেস করেছো যে তুমি তো বাংলা বলছো, বলো ইউপিতে থাকি। তো আমরা বাঙালি, আমাকে কলকাতায় বাড়ি, নদিয়া জেলায় আমি বলে দিছি। আর তো আমরা আমাকে ফ্যামিলি বাঙালি, লেকিন আমরা থাকি ইউপিতে, বড় হইছি এই জায়গা এই দেশের জন্ম হচ্ছে। আমার মা বাবা সব বাঙালি, মা বাবা বাঙালি তো আমিও তো বাঙালি। তো আমরা বাঙালি হয়ে ইউপি থাকি, তো ইংলিশ, হিন্দি আর বাংলা সব বলতে পারি। বাংলা খুব ভালো বলতে পারি না, যারা আমাকে পার্মানেন্ট ভিউয়ার্স আছে তারা তো জানেই যে খুব ভালো আমি বলতে পারি না। তো যদি আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাকে হিন্দি বলে দেখাই দিবানি। আগের ভিডিওতে 1-2 জায়গায় হিন্দি বলা হয়েছে আমাকে। হিন্দি ভালো বলতে পারি আমি বাংলার চাইতে, বাংলা অত ভালো বলতে পারি না। আর ইংলিশও বলতে পারি, হিন্দিও বলতে পারি, বাংলা সবাই সাথে কম বলতে পারি। এই জায়গা থাই না, তাইতে পড়াশোনা যা করেছে, পড়াশোনা এই দেশে করেছে না, তাইতে হিন্দি ভালো বলতে পারি। এই যে বন্ধুরা দিলাম কাটা। আর এই যে বড়ি, কুমড়ো বড়ি, তাই ছোলো ভাজার ঘন্টা করবো, তাই বড়ি কটাও ভেজে নেবে সাথে দিয়ে। আর এই যে পেঁয়াজ কুচো নিয়ে আছে, কাঁচা লঙ্কা, রসুন ছিঁড়ে দেবো। খেতে তো ভালো লাগে, করলে তো খেতে দেবো না, এটা দেবো। মাছ দিয়ে দিলাম, लेकिन बंधुरा एकदम फ्रेश। পাওয়া যায় কি না, তা আসছে এত রোজ বাজারে পায় না, রোজ বাজারে পায় না, কোনোদিন যদি পায়। আর 7 টাকা করে কিলো বানিয়ে না। হলুদগুলো দিয়ে দেবো সামান্য একটু, আর দিয়ে দেবো লবণ, এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো আগে একটু জল দিলেন, সাথে জল ছাড়িয়েছে, আজকে বাজার থেকে আনছে, তো আমি ভালো করে খুঁটিয়ে টুটিয়ে ভালো করে রাখিছি, দেখাইছি তো। এর ভিডিও আগে দেখলে তো নিয়ে আইলো, সেই রান্না হচ্ছে আজকে। ঘন্টা করবো, তাই চালের গুঁড়ো আমি গুলিয়ে রাখিছি, এখন দিয়ে দেবো গুঁড়াটা। দেবো
গাছ হয়ে গেছে ছোলা শাক রান্না। এবারে বন্ধুরা আমার ফেভারিট শীতির, আমার রোজ দরকার হয় খাওয়ায়, তো না থাকলে আমার খাওয়াটা পুরো হয় না। এরপরে রান্না হবে সেই জিনিস। বন্ধুরা আমার ফেভারিট জিনিস এবারে রান্না হবে, শীতের সময় আমার রোজই লাগে। এই যে কালো শস্য, শ্বশুরে ভালো করে ভাজা করে দেবা, নাই তো তিতো লাগবে। লবণ দিছি, এবারে দেব মাছ। বন্ধুরা কষে যে কি করতেছে, সর্ষে দেশে, লবণ দেশে, ওর মধ্যে মাছ দিয়ে দেশে। এই যে এর জন্য সবকিছু আসছে বন্ধুরা। টক রান্না হবে, টক। বন্ধুরা এই দেখো আমরা একটু পর্দা মতন লাগাই দিয়েছি, তাইতে ধুমোর জন্য দেখা যাচ্ছিল না, তো সরাই দিছি, এবারে ভালো দেখা যাবে না। যে যেরকম টকে টমাটার হয় সেরকমই দিলাম। কাছে কাছে আসে গেছে, আমার টক রান্না হয়ে গেছে। এই যে মাছের তরকারি, আর এই যে ছোলা শাক, আর আজকে আমি একটু হলুদ দিয়ে ভাত দিয়ে খাবো। আর এই যে টক আসতেছে, ছোলা শাক, আর এই যে আগে রান্না হয়ে গেল বা বেগুন ডিম দিয়ে ঘ্যাট। এই যে এই যে বন্ধুরা আমার থালি হয়ে গেছে রেডি। তো আপনাকে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।